আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর মতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ থেকে একেবারে দশম শ্রেণীর শিক্ষার্থী বা যে কোনো ক্লাসের শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, আর সেটি হচ্ছে দা চেঞ্জিং সেন্টেন্স অফ, অথবা আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটি কিন্তু আমাদের প্রতিটি ক্লাসের শিক্ষার্থীর জন্য রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাসের 4 নাম্বার ক্লাসটি। 4 নাম্বার ক্লাস আমরা দেখতে পাচ্ছি, উপর দেখতে পাচ্ছি রোল নাম্বার 4। এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেগুলো আলোচনা করব। এরপর আমরা পরবর্তী স্লাইডে আমরা কি করতে পারি, যে আপনাদের জন্য কিছু বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাফার্মেটিভ যদি কখনো কোনো সময় এস সুন এস থাকে, অথবা স্কার্সলি হোয়েন থাকে, অথবা হার্ডলি বিফোর বা হোয়েন থাকে। ঠিক আছে, মানে এখানে যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে হোয়েন। বিশেষ করে এই ক্ষেত্রে আপনি চাইলে হোয়েন বসাতে পারেন, তাহলে আপনি চাইলে বিফোর বসাতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যদি এই শব্দগুলো থাকে, অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো থাকে, আপনাকে ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে আপনি চাইলে এইভাবে করতে পারবেন। অর্থাৎ এখানে 3টা নিয়মের জন্য বা 3টা শব্দের ক্ষেত্রে আপনি একটা নিয়ম দিয়ে করতে পারবেন। আর সেই নিয়মটা কি? প্রথমত আপনাকে বসাতে হবে নর্সনাল হেড। ঠিক আছে, তারপরে বসাতে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে বি থ্রি, তারপরে দেন বসাতে হবে, তারপর আমরা বি টু দেব। বাকি অংশ যা যা আছে তা তা থাকবে। অর্থাৎ আপনি যদি আপনাকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই, প্রথমত সাবজেক্ট থাকবে, বা এখানে যে আপনি একেবারে কি করতে চান, যে শুরু থেকে দেখতে চান, প্রথমত আমরা নো সোনার দেব। ঠিক আছে, নো সোনার। তারপরে কি করব, একটা সাবজেক্ট দিব, তারপর আমরা কি করব, বি3 দিব। তারপর নো সোনার সাথে হেড থাকবে অবশ্যই একটা, এই যে হেড আছে, এরপরে বি3 হবে, তারপরে এখানে বাকি অংশ থাকবে। তারপর এখানে একটা কমা থাকতে পারে, এই কমার পরিবর্তে আপনি কি বসাবেন, দেন বসাবেন। তারপর সাবজেক্ট, তারপরে বি2, তারপরে প্লাস অবজেক্ট। অর্থাৎ এইভাবে করে আপনাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখান থেকে যে জিনিসগুলো দেখতে পেলাম, যে নিয়মটা দেখতে পেলাম, এই নিয়ম থেকে কয়েকটা বাক্য দেখে নিব। বাক্য দেখলে আমাদের একেবারে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কতগুলো বাক্য দেখে নিচ্ছি। আমি এখানে 3টে বাক্য যোগ করে আছি। প্রথম যে বাক্যটি আছে, বাক্যটা হচ্ছে এরকম। ঠিক আছে, লেখা আছে এখানে এফার্মেটিভে এস সুন এস, অর্থাৎ এইখানে যে বলেছিলাম আপনাদের কি থাকবে, একটা এস সুন এস থাকবে। ঠিক আছে, তারপর লেখা আছে দা টেররিস্ট, এটা হচ্ছে আপনার সাবজেক্ট, এরপর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট দা রেপ। আর এখানে যে কমা আছে, কমাটার জন্য আপনাকে দেন বসাতে হবে। তারপর বাকি অংশ যা থাকবে এটা কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না। ঠিক তদ্রুপ আমরা কি করলাম, এই যে এসএমএস আছে, এই এসএমএস এর পরিবর্তে আমরা কি বসালাম, নসনের হেড বসালাম। তারপর এখানে যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটা আমি বসিয়ে দিয়েছি। তারপর আমরা একটা ভার্ব ছিল, ভার্বটা আমি এখানে স ছিল, এখানে সিম হয়ে আছে। কেন সিম হয়ে আছে একটু দেখুন তাহলে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা শব্দ দেখতে পাই সি, এটা হচ্ছে এটা বি1। এরপর আমরা যদি বি2 করতে চাই, সেটা হয়ে যাবে স, সরি সিন হবে না, স হবে, অর্থাৎ এস এ ডব্লিউ। এবার আমি এটা যদি বি3 করতে চাই, তাহলে কেমন হয়, সিন হবে। তার মানে একটা হচ্ছে বি1, একটা বি2, আর একটা হচ্ছে বি3। মূল কথা হচ্ছে এই 3টি শব্দ, মানে একটা বি1, একটা বি2, একটা বি3, সেই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে এগুলো চেঞ্জ করতে পারবেন না। কেন না, যেখানে বলছি নো স্নো হ্যাট, এখানে কিন্তু হ্যাট ছিল না, এই জন্য বি2 হয়ে আছে। আর এখানে যদি হ্যাট আছে, তখন আপনাকে কি করতে হবে, বি3 করতে হবে। আর এখানে যে কমা আছে, এই কমার পরিবর্তে আপনি দেন বসালেন। তারপর বাকিটা যা ছিল, এই জিনিসটা কোনো পরিবর্তন করতে হবে না, অর্থাৎ এই জিনিসটা কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে আমরা তাই রেখে দেব। আচ্ছা, এইবার আমরা 2 নম্বর বাক্য দিব। 2 নম্বর বাক্য দেখতে পাচ্ছি কিন্তু বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা, আর এটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। এই নেগেটিভটা করার জন্য আমাকে প্রথমত এখানে লেখা আছে যে স্টার সেলিং এর যেটা দিয়েছে, এই শব্দের পরিবর্তে আমরা কি বসালাম, এই যেখানে নসনের হেড বসালাম। যেহেতু এখানে হেড ছিল, এটা আগে থেকে বি3 ছিল, আমরা ঠিক এখানে বি3 করব। তারপর দেখতে পাচ্ছি এখানে যে হয়েন আছে, এই হয়েনের পরিবর্তে একটা দেন বসবে। তারপর যা আছে তা বসিয়ে দিলাম, কোনো পরিবর্তন ছাড়াই। অর্থাৎ এখানে যা যা আছে তা আমরা বসিয়ে দিয়েছি। অর্থাৎ এখন কি হয়ে গেল, আপনার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখলাম, তাহলে কি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য যে নিয়মগুলো আমরা ট্রাই করেছি, ঠিক তদ্রুপ আমরা নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য ওই জিনিসগুলো আবার আগের মতো করে বসিয়ে দেব। আচ্ছা, এরপর আমরা আরেকটা বাক্য দেখবো 3 নাম্বার, যে পারমানেন্ট সেন্টেন্স হার্ডলি হ্যাড বলেছে। হার্ডলি হ্যাড আছে এখানে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিফোর, ঠিক আছে। তো আমরা কি করব, হার্ডলি হ্যাড এর পরিবর্তে নার্সারি হ্যাড দিলাম, বাকিটা যা যা আছে হুবহু রয়ে গেল। আর এখানে যে বিফোর ছিল না, এই বিফোরের পরিবর্তে আমরা দেন বসালাম। বাকি আগে যা আছে তাও ঠিক থাকলো, পরে যা আছে তাও ঠিক থাকলো। সো আমরা 4 নাম্বার নিয়মটি বুঝতে পেরেছি। এরপর আমরা আমাদের 5ম নাম্বার নিয়ম দেখব। আমি প্রতিটি ক্লাসে 2টা করে নিয়ম আলোচনা করব, কারণ ক্লাসের ডিউরেশন যদি বেশি হয়ে যায়, অনেক সময় অনেক শিক্ষার্থীরা ক্লাসটি দেখতে চায় না। এই জন্য আমরা প্রত্যেকটি ক্লাসের মধ্যে 2টি করে নিয়ম আলোচনা করব। যেমন এখানে দেখতে পাচ্ছি, একটা শব্দ দেখতে পাচ্ছি যে এখানে লিখে আছে অ্যাফার্মেটিভ, এই পাশে লিখে আছে নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ যদি মেইনই থাকে, আপনার নেগেটিভ এর ক্ষেত্রে নট ফ্রি হবে। আর এখানে যদি অ্যাফার্মেটিভ ফ্রি থাকে, আপনি এখানে নট মেইনলি বসাবেন। এখানে যদি অ্যাওয়াইড থাকে, আপনি নট মাছ বসাবেন। আর যদি মাছ থাকে, সেক্ষেত্রে আপনাকে নট লিটল বসাবেন। অর্থাৎ অ্যাফার্মেটিভে থাকলে আপনি নেগেটিভ করার সময় এই শব্দগুলোকে চেঞ্জ করে দিবেন। আর যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, ঠিক একই ভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই নিয়মগুলো এমন করে চেঞ্জ করতে হবে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী আমাদের যে এই নিয়ম থেকে কয়েকটি আমি উদাহরণ যোগ করেছি, এই উদাহরণগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, উদাহরণ থেকে প্রথমে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা। বাক্যটা হচ্ছে আই হ্যাভ মেনি বক্স। আমার অনেক বই আছে, মাঝখানে এখানে কি আছে, মেনি আছে। যেহেতু মেনি আছে, আমরা এখানে যা যা আছে তা তা বসিয়ে দেব। আর মেনির পরিবর্তে শুধুমাত্র নট আ ফিউ বক্স বসাবো। তার মানে এইটুকু পরিবর্তন করতে হবে, বাকিটি আগে যেভাবে আছে সেভাবে থাকবে। অর্থাৎ কোন একটা বাক্য যদি অ্যাফার্মেটিভ করতে হয়, সেক্ষেত্রে আপনি নেগেটিভ করার সময় মেনির পরিবর্তে আপনি নট আ ফিউ বসাবেন। তাহলে আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম। আপনি আবার যদি আপনি একটা কাজ করেন, যেমন আপনাদের পরীক্ষিত শুধুমাত্র অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসে না, যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসতে পারে। তার মানে আপনাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আপনি যে যে নিয়ম করবেন, ঠিক তো নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য ওই নিয়মগুলো উল্টে দিবেন, তাহলে আগের মতো হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী একটা বাক্য দেখতে পাচ্ছি, আই হ্যাভ আ ফিউ ডলস বলা আছে, ঠিক আছে। আমার কিছু কি আছে, পুতুল রয়ে আছে। এই বাক্যটা আমরা নেগেটিভ করবো, তাহলে আমি এখানে লাল করে দিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। এখানে কি আছে, ফিউর পরিবর্তে আমরা নট মেইনি বসালাম। বাকি আগের অংশ এবং পরের অংশ যা আছে তা এখানে হুবহু রয়ে গেল। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্য যে দেয়ার ইজ আ লিটল, ঠিক আছে। এখানে কি আছে, আ লিটল আছে। এখন আ লিটল যুক্ত বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, এই আ লিটল এর পরিবর্তে আমরা নট মার্ক বসাবো। অর্থাৎ এখানে শব্দটি হুবহু পরিবর্তন করে দিব, বাকিটা কিন্তু আগের মতোই থাকবে। এরপর আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, এখানে লিখে আছে মাছ, ঠিক আছে। এই মাছ শব্দটি যদি কখনো কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যটা আপনাকে নেগেটিভ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে মাছের পরিবর্তে নট আ লিটল হবে। বাকিগুলো আমরা যেভাবে করেছি সেভাবে থাকবে। তাহলে এখন কি করলাম, আমরা 2টা নিয়ম আজকে ক্লাসে 4 নাম্বার ক্লাসে আমরা শিখতে পারলাম। এরপরে পরবর্তী 5 নাম্বার ক্লাসটি খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে সেই বলে আজকে ক্লাস থেকে বিদায় নিতে চাচ্ছি। তবে যাওয়ার পূর্বে আপনাদের সবার প্রতি একটা বিনীত অনুরোধ, ক্লাসটি দেখে আপনার যদি ভালো লাগে, ক্লাসটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কাছে বা ফেসবুকে বা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি লিঙ্কটি শেয়ার করে রাখতে পারেন, যেন যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে ক্লাসটি দেখতে পারবেন। এই বলে আছে ক্লাসটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।